ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। এই আয়াতের প্রথম অংশ রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, এতটুকুর ভিতরেই কথা বলবো, পুরো আয়াত নিয়ে কথা বলবো না। এই আয়াতটা হলো সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর আয়াত। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করার পর খানায়ে কাবার গেট ধরে বাপ ছেলে দুইজন একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু দোয়া করেছিলেন। ওই দোয়ার এই আয়াতের অংশ বিশেষ আপনাদেরকে কিছু বলবো। এই কথাগুলো বুঝার আগে আপনাদেরকে সূরাতুল মুমিনুনের 69 নম্বর আয়াতের তরজমা জানতে হবে। এই আয়াতের কথাগুলো বুঝার আগে রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি নবীকে চিনো অথবা তোমরা কি নবীকে চিনো না? প্রশ্নবোধক। যদি চিনো তাহলে তোমরা কেন তার হুকুমগুলো তার আদেশগুলো অমান্য করতেছ? আপনারা এখানে যারা আছেন পয়গাম্বরকে আমাদের নবীকে চিনেন সবাই? চিনেন সবাই? দেখছেন কেউ? তাহলে চিনেন কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে চিনার বিশাল এক মাধ্যম তৈরি করে দিয়েছেন উলামায়ে কেরাম। কারণ কোরআনুল কারীম হাদিসের কিতাব তো সবাই বুঝি না, হুজুররা বুঝে। হুজুরদের কাছ থেকে শুনে শুনে আমাদের মনে হয় আমরা দেখছি, আমরা চিনি, আমাদের পরিচিত। কি বলেন আপনারা? আমরা চিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম লাম ইয়ারিফু রাসূলাহুম মিনহুম ফাহুম লাহু মুনকিরুন। তোমরা কি পয়গাম্বরকে চিনো না? আসুন, আমরা তো চিনি। এই আলোচনাগুলো তো আমাদের পরিচিত আলোচনা, এরপরেও আবার একটু ভালো করে পয়গাম্বরকে চিনি। কি বলেন আপনারা? রাজি আছেন? সারমর্ম কথা হলো, আয়াত যতটুকু তিলাওয়াত করছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার মাধ্যমে আপনার আর আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা মানুষকে যে নিয়ামত দান করেছেন তার মধ্যে সর্বোচ্চ, সর্বসম্মানিত, সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা আখিরি জামানার পয়গাম্বরের উম্মত। সুবহানাল্লাহ। এই পয়গাম্বরের উম্মতের কত দাম, কত দাম, কত দাম! হাদিস কোরআন দিয়ে বুঝাইতে গেলে তো অনেক সময়ের দরকার। সার সংক্ষেপ কথা হলো এটা, সমস্ত পয়গাম্বরগণের উম্মতের আগে এই পয়গাম্বরগণের উম্মতরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে আর কি খুশি চায়? এই পয়গাম্বরের উম্মতরা হায়াত পাবে কম, আমল করবে বেশি, কিন্তু জাযা, বদলা, প্রতিদান, সুফল পাবে বেশি। সুবহানাল্লাহ। পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার মাধ্যমে জমিনে প্রেরণ করলেন। পয়গাম্বর যখন মায়ের গর্ভে, আপনারা সবাই জানেন, যখন মায়ের গর্ভে পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন দুনিয়ার থেকে পয়গাম্বরের আব্বা জান বিদায় হয়ে চলে গেলেন। পয়গাম্বর যখন হাঁটি হাঁটি পা মুহাদ্দিসিনে কেরাম বলেন ৬-৭ বছর বয়স, তখন মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাবা মা হারা একটা সন্তানের কি দশা হতে পারে, এটা তো আমরা আমাদের চোখের সামনে কিছুটা দেখি। বাবা মা না, এই সন্তানের আর কি আছে? পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। রব্বুল আলামিন পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবক, গার্জিয়ান বানিয়ে দিলেন দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে কিছুদিন চললেন। অল্প কিছুদিনের ব্যবধানে দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চির এতিম, কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবক হিসাবে নিযুক্ত করলেন চাচা আবু তালেবকে। চাচা আবু তালেব মুসলমান ছিল না কাফের ছিল? সবাই বলেন, চাচা আবু তালেব মুসলমান ছিল না কাফের ছিল? এর মধ্যে কোনো সন্দেহ আছে? সূরাতুল কাসাস আয়াত নাম্বার 56 রব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছিলেন, পরিষ্কার করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে পরিষ্কার, চাচা আবু তালেবের ঈমান ছিল না। কিন্তু চাচা আবু তালেব পয়গম্বরকে কেমন চিনতেন? অল্প বয়সেই দাদা বাবা মা সব হারাইলেন। চাচা আবু তালেবের তত্ত্বাবধানে পয়গম্বর দিনের পর রাত, রাতের পর দিন অতিবাহিত করে 40 বছরে যখন উপনীত হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, চাচা আবু তালেবের তত্ত্বাবধানে থাকাকালীন সময়েই পয়গম্বরের কাছে নবুয়তের দায়িত্ব পাঠাইলেন। সুবহানাল্লাহ, নবুয়তের দায়িত্ব পেয়ে গেছে। নবুয়তের দায়িত্ব পাওয়ার পর এবার দ্বীনের কাজ শুরু করে দিলেন, ইসলামের কাজ শুরু করে দিলেন। কুরআন তিলাওয়াত মানুষদেরকে, মক্কার মানুষদেরকে শোনাইতে আরম্ভ করলেন। মক্কার মানুষগুলো দ্বীনের দাওয়াত পেয়ে, ইসলামের দাওয়াত পেয়ে, কুরআনুল কারিমের তিলাওয়াত শুনে শুনে মক্কার কাফের মুশরিকগুলো যারা লাত, মানাত, উজ্জাত, হুবালের পূজা করত, শিরকের মধ্যে লিপ্ত ছিল, ওই সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের দাওয়াতে এক তাওহীদের, এক রবের ইবাদত করতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। এবার বলেন তো, এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, খুব ব্রেন পরিষ্কার করে কথা শুনতে হবে। কুরআনুল কারীম কি দেবদেবীর পক্ষে নাজিল হয়েছে না বিপক্ষে? কথাটা মনে রাখতে হবে। এখানে কিন্তু আমরা অনায়াসে অনেক মানুষ পাপ কাজ করতেছি হালাল মনে করে, হারাম কাজ করতেছি হালাল মনে করে। অসংখ্য মানুষ আমরা এটার মধ্যে লিপ্ত, শিরক করতেছি, কিন্তু আমি এটার ধারে কাছেও নাই, খবরও নিতেছি না, মনে করতেছি এটা সওয়াবের কাজ হচ্ছে। এজন্য ব্রেনটাকে খুব পরিষ্কার করে কথা শুনতে হবে। যুবক ভাই যারা আছো, তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমি মেহমান, অনেক দূরে থেকে আসছি, আমার দুই একটা কথা তোমরা শোনো। হইতে পারে একটা কথার বিনিময়ে, একটা কথার কারণে রব্বুল আলামিন তোমার জীবনের মোড় ঘুরায় দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কুরআনুল কারীমটা কি হলো? সমস্ত মূর্তির বিরুদ্ধে রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এবার কথা হলো, পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতেছেন, মানুষদেরকে কুরআনুল কারীমের তিলাওয়াত শোনায়, মক্কার কাফের মুশরিকরা বলল, মুহাম্মদ সাবধান হয়ে যাও, খবরদার, আর একটা লোককেও তুমি তোমার খোদার দাওয়াত দিতে পারবা না। দালালে নবুয়ত 2 নম্বর খণ্ড পরিষ্কার ইতিহাস তুলে ধরেছেন, আর একটা লোককেও তুমি তোমার খোদার দাওয়াত দিতে পারবা না। যদি দাও, তোমার হাত পা ভেঙে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। প্রয়োজনে তোমার দেহ থেকে কল্লাকে আলাদা করে দেওয়া হবে, আর কোন লোকের কাছে কুরআনুল কারীমের দাওয়াত পৌঁছাইতে পারবা না। মুসলমান, আজকে কুরআনুল কারীমের দাওয়াত দিতে গেলে অনেক মানুষ ভুল বুঝে কুরআনুল কারীমের দাওয়াতকে বাধা দেয়। রাজনীতি যে কুরআনুল কারীমের একটা অংশ, এটা কেউ বিশ্বাসই করতে চায় না। কুরআনুল কারীমের একটা অংশ, পয়গম্বরের একটা দায়িত্ব, রিসালাতের একটা দায়িত্ব, এটাও যে একটা রবের হুকুম, এটা আমরা বিশ্বাস করতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষগুলো বুঝে না। আফসোস, কি করে বুঝাবো? কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? নামাজ কালাম তাহাজ্জুদ সব তো ঠিক আছে, কিন্তু কুরআনুল কারীমের এই হুকুমকে অবজ্ঞা করার কারণে তো আপনাকে ময়দানে মাহশরে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মক্কার কাফেররা পয়গম্বরকে হুমকি ধমকি দেওয়া শুরু করল। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখের পানি ছেড়ে দিয়ে আপন ঘরের দিকে ফিরে যাচ্ছে। চাচা আবু তালেব তাকিয়ে দেখলো
বাতিজা মুহাম্মদের গাল বেয়ে বেয়ে অস্ত্রগুলো জড়তেছে। বাতিজার দিকে তাকায়া চাচা আবু তালেব ইমানদার না মুশরিক, কাফের না মুসলমান? সবাই বলতে হবে কাফের না মুসলমান? কাফেরের মনে কত মায়া পয়গম্বরের জন্য। যখন তাকায়া দেখলো যে সে তার ভাতিজা চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, সহ্য করতে পারে নাই, জিজ্ঞেস করলো কি ব্যাপার ভাতিজা, তুমি কান্না করতেছো কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা মক্কার মানুষগুলো আমার হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে, গর্দান আলাদা করে দিবে, এই জন্য আমি কান্না করি না। আমি তো কান্না করতেছি এই জন্য যে মানুষগুলোকে শিরকের পূজা বাদ দিয়ে, দেবদেবীর পূজা বাদ দিয়ে, এক তাওহীদের দাওয়াত দিয়ে, এক রবের ইবাদত করে এই মানুষগুলোকে আমার উম্মত বানিয়ে এই মানুষগুলো নিয়ে আমি জান্নাতে যেতে চাই। ওই মানুষগুলো উল্টো আমাকে হত্যা করার হুমকি দিয়ে হত্যা করে জাহান্নামে যেতে চায় না, হত্যা করতে চায় পয়গম্বরকে। আজকেও মুসলমান সাবধান, উলামায়ে কেরামদেরকে কথা বলতে বাধা দেওয়া হয়। কথা বলেন, বাধা দেওয়া হয় কিনা? কোরআনুল কারীম এটা শিরকের পক্ষে না বিপক্ষে? নাজিলিত হয়েছে শিরকের বিপক্ষে। এটা তো শিরকের বিরুদ্ধে কথা বলবেই, বেনামাজির বিরুদ্ধে কথা বলবেই, বেপরদার বিরুদ্ধে কথা বলবেই। কোরআনুল কারীম তো জুলুমের বিরুদ্ধে কথা বলবেই। জুলুমকারী যদি আমার বাবাও হয়, আমার বাবার বিরুদ্ধে কোরআনুল কারীম কথা বলবেই, এর মধ্যে সন্দেহ রাখা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জুলুমকারী যদি আমার বাবা হয়, আমার বাবাকে ছাড়ে নাই, কারণ কোরআনুল কারীম তো কোনো জালিমকে, কোনো জুলুমবাজকে ইতিপূর্বেও ছাড়ে নাই, আজও ছাড়বে না, ভবিষ্যতেও কোরআনুল কারীম কোনো জুলুমকারীকে ছাড়বে না, ছাড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনুল কারীম তো জুলুমের বিরুদ্ধে কথা বলবেই। কোরআনুল কারীম তো মাজলুমের পক্ষে। কোরআনুল কারীম মাজলুমের পক্ষে, জুলুমের বিরুদ্ধে। আপনারা রাগ হচ্ছেন? পয়গম্বর বললেন, চাচা আমার হাত পা ভেঙে দিবে এই জন্য কান্না করি না, আমার দেহ থেকে গর্দান আলাদা করে দেবে এই জন্য কান্না করি না। চাচা আমি কান্না করি এই মানুষগুলোকে কোরআন বুঝাইতে চাই, ইসলাম বুঝাইতে চাই। লাত মানাত হুবাল উজ্জাত এগুলোর পূজা করা যাবে না, এই কথাগুলো বুঝাইতে চাই। চাচা এই মানুষগুলো এই কথা বুঝে না, বরঞ্চ তারা আমাকে হত্যা করতে চায়, কতল করতে চায়, জাহান্নামে যেতে চায়, এই জন্য কান্না করি। কি মায়া ছিল পয়গম্বরের, কি মায়া ছিল! ওই মায়া ওই দরদ জাতির উম্মতে উলামায়ে কেরামের, এই সমস্ত দাড়ি পাকা মানুষগুলোর, যারা কোরআনের কথা বলে সাধারণ মানুষদেরকে দ্বীনের কথা বোঝায়। কেন বাধা দেয়? কি জন্য বাধা দেয়? ওই দিন আবু তালেব যে কথা বলছিল, লাইয়াসিনু ইলাইকা বিজামইহিম, চাচা আবু তালেব বলে, ভাতিজা দ্বীনের দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা, একত্ববাদের দাওয়াত দিবা, মক্কার মানুষগুলো তোমাকে হত্যা করবে তো দূরের কথা, কোনো কাফের মুশরিক তোমার দ্বারে কাছেও আসতে পারবে না। আল্লাহু আকবার! ও মুসলমান, একজন কাফের টাটকা মুশরিক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যার ব্যাপারে আয়াত নাযিল করেছেন, টাটকা মুশরিক হওয়ার পরেও পয়গম্বরকে বলে, ও পয়গম্বর দ্বীনের দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা, একত্ববাদের দাওয়াত দিবা, রিসালাতের দাওয়াত দিবা, মক্কার মুশরিক কাফেরগুলো তোমাকে হত্যা করবে তো দূরের কথা, কেউ তোমার ধারে কাছেও আসতে পারবে না। আল্লাহু আকবার! এরকম ওয়াদাবদ্ধ হইতে পারি না আমরা? উলামায়ে কেরাম কোরআনুল কারীমের কথা বলবে, যত বাধা বিপদ আসুক সবগুলো আমরা মোকাবেলা করব। আলেমরা নির্ভয়ে নির্বিঘ্নে কোরআনুল কারীমের কথা এই জমিনে বলতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? নির্বিঘ্নে নির্ভয়ে। ও যুবক, দাঁড়া যাও, নিজের জীবনকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সুন্দর করার জন্য, আখিরাতের সফল কাম হওয়ার জন্য কোরআনের পক্ষে দাঁড়া যাও তথা আলেমদের পক্ষে দাঁড়া যাও। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের দাওয়াত নিয়ে যখন মক্কার মানুষের ধারে ধারে যাইতেছে, মক্কার মানুষদেরকে কুরআনুল কারীমের তিলাওয়াত শোনায়, মক্কার কাফের মুশরিক আবু জেহেল উতবা সাইবারা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল উন্মাদ হয়ে গেছে। রব্বুল আলামিন এই কথা সহ্য করতে পারেন নাই। 29 নম্বর পারা সূরাতুল কলম 3 নম্বর পৃষ্ঠা হাফিজে কুরআন শরীফের রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। आदम के लिए फखर याली नसबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है। आदम के लिए फखर याली नसबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है। आए पाकी जतरश अरस समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है। आए जाहिर बैते नबवी याद रहे, बेकायदाए जुम्बिश लब्बे आदबी है। अल्लाहु अकबर बोलें, अल्लाहु अकबर। পয়গম্বরকে যখন পাগল উন্মাদ বলা হলো, রব্বুল আলামিন বলেন, নুন, কসম করে বলছি। কে কসম করেন? কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে কসম করেন? কে? আল্লাহ রব্বুল আলামিন কসম করে বলেন। রব্বুল আলামিন বলেন, আমি রব কসম করে বলতেছি। কসম কেন করে? কসম কি জন্য করে বলেন তো? কথাটা যেন ওজন হয়, কথাটা যেন মানুষ বিশ্বাস করে, মানুষের দিলে যায় পৌঁছায়। কসম করে এই জন্য মানুষ। রব্বুল আলামিন কসম করেন, কসম করে বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো পয়গম্বর, আপনি উন্মাদ না, পাগল না। মক্কার মানুষগুলোকে যখন কুরআনুল কারীমের দাওয়াত দেয়, হাদিসের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, মক্কার মানুষগুলো যখন বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, স্বয়ং রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি পাগল না, আপনি উন্মাদ না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোচ্চ উত্তম আখলাকের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যাইতেছে, কুরআনুল কারীমের দাওয়াত দিতেছে। দিতে দিতে এক পর্যায়ে মক্কার কাফের মুশরিকগুলো বলে, মুহাম্মদ এগুলো কবিতা শোনায়, এগুলো কোনো খোদার বাণী না। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ এগুলো কি শোনায়? কবিতা শোনায়। আমাদের সমাজেও এইরকম এক শ্রেণীর লোক আছে কিনা? হুজুররা যখন মসজিদের মেম্বারে ওয়াজের প্যান্ডেল থেকে, মঞ্চ থেকে কুরআনুল কারীমের কথা বলে, তখন কিছু মানুষ আছে বলে যে ওরা নিজের মন গড়া কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? বলে কিনা? মুহাম্মদ যখন কুরআনুল কারীমের দাওয়াত দেয়, মক্কার কাফের মুশরিকরা বলে, ও মুহাম্মদ, তুমি কবিতা শোনাও। রব্বুল আলামিন এই কথাও বরদাস্ত করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হাক্কাতের 41 নম্বর আয়াত নাযিল করে জানা দেয়, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, টেনশন নাই, চিন্তা নাই, এগুলো কোনো কবিতা না, কাহিনী না, গল্প না। ওমা হুয়া বিকাউলি শাইর। কে জানিয়ে দিলেন? কে কে কে? আওয়াজ দিয়ে বলেন, কে? এতগুলো মানুষ আল্লাহর নাম নিলে কি কষ্ট হয় আপনাদের? দু একবার আল্লাহর নাম নিলে আরে একজন কবি কি বলে জানেন? আলোচনা তো অন্যদিকে চলে যাবে পরে।
हर मोड़ में मिल जाते दर्दमंद हजारों, हर मोड़ में मिल जाते दर्दमंद हजारों, बेशक तेरे बस्ती में अता कर बहुती। আল্লাহু আকবার বলেন। শায়ের বলে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো মাঝে মধ্যে আল্লাহর নাম এমন ভাবে নেয় দেখলে মনে হয় এগুলো পাগল। এগুলো আসলে একটাও পাগল না, প্রত্যেকটা মানুষই জান্নাতের সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মধ্যে हर चे खाहिदा से तंगर दाग हाय सीनारा, हर चे खाहिदा से तंगर दाग हाय सीनारा, गाहे गाहे बाजे खानी किस्से फारिनारा। মাঝে মধ্যে এমন ভাবে আল্লাহ তাআলার নাম নেওয়া মানুষ যেন দেখলে মনে হয় লোকটা পাগল, আসলে পাগল না, সে পকেটের মধ্যে জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত দিতেছেন, কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করে করে শোনাইতেছেন, তখন মক্কার মানুষরা কি বলল? মুহাম্মদ গল্প কাহিনী শোনায়। কি শোনায়? কবিতা শোনায়। আর রব্বুল আলামিন কি বলে? ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো কোনো কবিতা না, এগুলো কোনো কিচ্ছা কাহিনী না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আল্লাহ তাআলার পাঠানো অগ্রিম কিছু কথা যেগুলো জিব্রাইলের মাধ্যমে রব্বুল আলামিন জানা দিয়েছেন, কিয়ামতের কথা, ময়দানে মাহশরের কথা, কবরের কথা, এই কথাগুলো যখন বলা শুরু করলো, মক্কার কাফের মুশরিকরা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এইবার আরো বড় পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আপনারা মনে হয় কেউ কেউ খুশি নাকি? তাহলে সবাই বলেন তো নাউযুবিল্লাহ। কত মানুষ আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ একটাবার আল্লাহর নাম নিলে কারোটা না কারোটা তো আসে আল্লাহর গেটের মধ্যে যায় আঘাত করবে। সুবহানাল্লাহ। বলেন না একবার আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এতগুলো মানুষ আল্লাহর নাম নিলে এই নামটা কারোটা না কারোটা তো আসে আল্লাহর গেটে যায় আঘাত করবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এক হাজী সাহেব জীবনে 30 বার হজ করছে। কতবার? 30 বার হজ করছে। 30তম বার যখন হজে যায় একজন খাদেম নিয়ে গেছে। আরাফার ময়দানে একটা মেঘ জমা হয়। ওই মেঘের নিচে দাঁড়ায় হাজী সাহেবরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজী সাহেবরা বলতে থাকে, তো মেঘের ভিতর থেকে আওয়াজ আসে লা লাব্বাইক ইয়া আবদি। আল্লাহু আকবার বলেন। হাজী সাহেব বলে আল্লাহ তোমার দরবারে আমি হাজির। মেঘের ভিতর থেকে আওয়াজ আসে বান্দা আমি তোর ডাকে হাজির না। আল্লাহু আকবার। এবার তো হাজী সাহেব মন খারাপ, হায় হায় এই জীবনে 30 বার হজে আইলাম, 29 বার তো কেউ শুনে নাই, এইবার একটা খাদেম নিয়ে আসলাম, ও তো যাই না গেল যে আল্লাহ আমার ডাকে সারা দেয় না। সুবহানাল্লাহ বলেন। এই হাজী সাহেব তো লজ্জায় পড়ে গেছে, খুব কান্নাকাটি শুরু করছে। এই হাজী সাহেবের কান্না দেখে সমস্ত ফেরেশতারা এই হাজী সাহেবের পক্ষ নিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সব ফেরেশতারা সুপারিশ শুরু করে দিয়েছে। থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখে ফেরেশতারা হাঁটু গাইরা বৈশা এই হাজী সাহেবের জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার বলে ও ফেরেশতার দল তোমরা কি মনে করছো এই বুইরার ডাক আমি শুনি না? প্রত্যেকটা ডাক আমি শুনি। এই কথাটা বলার আগে আপনাদেরকে আরেকটা ছোট্ট কিস্সা শোনাই। আপনারা ট্রেনে যাতায়াত করছেন, অনেকেই তো এখানে আছে। ট্রেনে একদল মানুষ আছে, ওরা কিন্তু ওই যে খুব সুন্দর করে, ওদের সুর তো খুব সুন্দর হয়, সুন্দর করে আল্লাহর নামে সেই আল্লাহ শানটান নবী শানটান গায়া এরপর বলে আমাকে 5টা টাকা দেন। আপনাদের বেলায় হয়েছে কিনা জানি না, আমি অনেক সময় এরকম করি আর কি। যারটা ভালো না লাগে পকেটে থাকলে ওরে তাড়াতাড়ি দিয়ে বিদায় করে দিই, আর যার কণ্ঠটা ভাল লাগে ওরা একটু ঢিলামিশি করে দিই। কারণ কি? ও আর একটু কোক ভাল লাগতেছে তো, ও আর একটু কোক ভাল লাগতেছে তো, ভাল লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আরে
কিছু বান্দা আছে যাদেরকে চাওয়ার সাথে সাথে আমি দিয়ে দেই, কারণ ওর ডাকটা বড় কর্কশ। আল্লাহ দিলে দাও, না দিলে না দাও, আমি চললাম। আর কিছু বান্দা আছে, আল্লাহ দেও, আল্লাহ দেও, আমারে মাফ করে দাও, আমার সন্তানগুলোকে মানুষ করো, আমার বিবিকে পর্দাওয়ালা বানায় দাও। জীবনে 40 বছর গুনার সাথে জড়িত ছিলাম, অশ্লীলতার সাথে জড়িত ছিলাম, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, গীবত করছি, শেখায়াত করছি, চোখ দিয়া নজর দিয়া বেগানা নারীগুলো দেখছি, আল্লাহ আমারে মাফ করে দাও, বলেন আমিন। ওর ডাকটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য বলি তুই ডাকতে থাক, দিয়া দিলে তো চলে যাবি, বলেন আল্লাহু আকবার। এই হাজী সাহেব জীবনে 29 বার আমাকে ডাক দিছে, আর আমি বলতেই আছি লা লাব্বাইকা ইয়া আবদি, হে বান্দা আমি তোর ডাকে সাড়া দেই না। হাজী সাহেব খাদেমকে বলে, এ খাদেম তুই কি বোকা, এখান থেকে কয়জনের আওয়াজ আসে, আমাকে যে আওয়াজ দেয় যে আমি তোর ডাকে হাজির না, তুই কি এটাকে কম মনে করিস? যত হাজী সাহেব আসে কয়জন শুনে? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের দোয়ার কারণে বলে, হাজির প্রত্যেকটা ডাক আমি রব্বুল আলামিন এর আরশে মুআল্লার গেটের মধ্যে করাঘাত করে প্রত্যেকটা ডাককে আমি সংরক্ষিত করে রাখছি, যা আজকে সব কিছুর বদলা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বুঝছেন আপনারা? কিছু বলেন না একটা বার আল্লাহ। ওই পিছনের মানুষগুলো মনে হয় ঘুমায়, বলেন না জোরে সোরে আল্লাহ। তো কি বলতেছিলাম? আছেন আপনারা, আলোচনায় আছেন? কি বলতেছিলাম বলেন তো? এটা তো একটা ক্লাস, এটা কি কোনো মজার জিনিস? এটা কিন্তু একটা ক্লাস। পয়গাম্বর বয়ান করতেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেন, এই তোমরা জানো, তোমরা বুঝো? সাহাবায়ে কেরাম জবাব দিতেন, আল্লাহু আ'লামু বিরাসূলিহি, এটা আল্লাহ, আল্লাহর রাসূলই ভালো জানে, আমরা জানি না। এটা ক্লাস, এটা জিজ্ঞেস করা মাঝে মধ্যে সুন্নাত। আপনারাও জবাব দিবেন, আমিও জিজ্ঞেস করবো, একটা সুন্নতের উপর আমল হয়ে যাবে। এই প্রোগ্রামগুলোই তো করা হয় আমলকে তরক্কি করার জন্য, বাড়ানোর জন্য। কি বলেন আপনারা? তো বলেন তো ওয়াজ কোথায় আমার? যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎবাণীগুলো আল্লাহ তাআলার পাঠানো মক্কার মুশরিক কাফেরদেরকে শোনাইতেছিলেন, তখন মক্কার মুশরিক কাফেররা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গণক হয়ে গেছে, নাউযু বিল্লাহি মিন যালিক। গণকের মতো অগ্রিম কথাবার্তাটা বলে। এই কথা এই আয়াতের তাফসিরে অনেক ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, ওইদিকে আমি যাচ্ছি না। যখন এই তহমত পয়গম্বরকে দেওয়া হলো, কি তহমত? যখন এই যে কিয়ামতের আলামতগুলো, হাসরের মাঠের আলামতগুলো, কবরের আলামতগুলো আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠাইতেছিলেন, আর আল্লাহর পয়গম্বর এগুলো মানুষের কাছে বর্ণনা করতেছিলেন। মক্কার মুশরিক কাফেররা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি হয়ে গেছে? গণক হয়ে গেছে। রব্বুল আলামিন মক্কার মুশরিক কাফেরদের এই কথাকেও বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কাতের 42 নম্বর আয়াত নাযিল করে জানা দেয়, ওয়ালা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর, আমার হাবিব কোনো গণক টনক কিছু না। আমার পয়গম্বর তোমাদেরকে কি শোনায়? সূরাতুন নজমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর তোমাদেরকে কোনো কবিতাও শোনায় না, গল্প কাহিনীও শোনায় না। আমার পয়গম্বর তোমাদেরকে গণকের মতো কোনো কথা বলে না। আমি রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে যা পাঠাই, আমার পয়গম্বর তোমাদেরকে তাই শোনায়। সুবহানাল্লাহ। সরকার ওহি कहती है, सरकार वही कहती है जो खुदा कहता है। अल्लाहु আকবার। রব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলেন, আমার পয়গম্বর যদি বাড়া বলতো তাহলে আমি তার হাতটা ধরে ফেলাইতাম, শুধু তাই না আমি তার দমনীকে কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। মক্কার মুশরিক কাফেরগুলো বলে, পয়গম্বর কবিতা শোনায়, পয়গম্বর গণকের মতো কথা বলে। রব্বুল আলামিন তৎক্ষণাৎ আয়াত নাযিল করে করে জানা দেয়, আমার পয়গম্বর গণকের মতো কথা বলে না, কবিতাও শোনায় না।
सरकार वही कहती है जो खुदा कहता है। আমার পয়গাম্বর তাই বলে যা আমি রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে পয়গাম্বরের কাছে পাঠাই। আল্লাহু আকবার বলেন। আরে বলেন না জোরে সুরে আল্লাহু আকবার। আপনাদের কাছে কি খুব খারাপ লাগতেছে? মানুষজন উঠা বসা করতেছে, চলে যাচ্ছে। রাত কি খুব বেশি হয়ে গেছে? তাহলে মানুষজন চলে যাচ্ছে কেন? এই প্রোগ্রামটা কি প্রতিদিন হবে আপনাদের এলাকায়? আপনারা থাকবেন তো কতক্ষণ? মানুষ উঠা বসা করলে কথা বলার যে একটা স্পৃহা, এটা নষ্ট হয়ে যায়। ভিতরে কেমন জানি করে যে আমার কথাগুলো মনে হয় মানুষের ভাল লাগতেছে না, আমি মনে হয় মানুষদেরকে যা প্রয়োজন তা দিতে পারতেছি না। এরকম উঠা বসা করলে মজমার আদবটাও নষ্ট হয়ে যায়। আপনারা একটু ধৈর্য সহকারে বসেন। আপনাদের এলাকায় তো প্রতিদিন এরকম কোনো কিছু হবে না, প্রতিদিন এরকম মাহফিল হবে। ওলামায়ে কেরাম আপনাদেরকে যা শোনায় তা কার কথা? আল্লাহর কথা। পয়গাম্বর যখন মক্কার মানুষদেরকে বিভিন্ন দিনের দাওয়াত দিতেছিল, হুকুম আহকামের কথাগুলো শোনাইতেছিল, পয়গাম্বরকে বিভিন্ন তহমত দেওয়া শুরু করেছিল। মক্কার কাফের মুশরিকরা রব্বুল আলামিন আয়াত নাজিল করা জানা দিলেন, আমার পয়গাম্বর আমার হাবিব তোমাদেরকে গল্প কাহিনী কিচ্ছা গণকের মতো কোনো কিছু বলে না, বরং আমি রব্বুল আলামিন যা দেই জিব্রাইলের মাধ্যমে তোমাদেরকে আমার পয়গাম্বর তাই শোনায়। রব্বুল আলামিনের এই কথাকে আল্লাহর পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দরুদ শরীফের কত ফজিলত! আল্লাহু আকবার। কেউ যদি দরুদ শরীফের উপর আমল করে তাহলে তার জিন্দেগি কাটে। সুবহানাল্লাহ বলেন, বলেন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়ে পাঠায় জিব্রাইলকে, পয়গাম্বর তাই শোনায়। পয়গাম্বর বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম আমার ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাহর পয়গাম্বর কি 100 কোটি টাকা রাইখা গেছে, ওইটা ভাগাভাগি হচ্ছে? কি বলেন আপনারা? 100 কোটি টাকা কয়জনের মধ্যে ভাগ করে দিব? ওলামায়ে কেরাম কতগুলো? বাংলাদেশেই তো হবে না। বাংলাদেশের এক একজন তো 10,000, 15,000, 20,000 কোটি টাকা, বুঝছেন তো আপনারা? তো 100 কোটি টাকা যদি 1000 কোটি টাকা রাইখা যেত, এটা ভাগ করলে কি তামাম বিশ্বে সবারই দেওয়া যেত? পয়গাম্বর গণের কি সম্পদ থাকে? ইলম। কি সম্পদ থাকে? ইলম। ইলমের মেরাজ, ইলমের উত্তরাধিকার। পয়গাম্বর বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমি পয়গাম্বরের গণের ওয়ারিস। উলামায়ে কেরামের ব্যাপারে বহু কথা আপনারা শুনেছেন। সূরাতুন নিসা 41 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনো, ময়দানে মাহশরে যেদিন তোমার বিচার কাজ শুরু হয়ে যাবে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, তোমার এলাকার, তোমার কওমের, তোমার জাতির, তোমার দেশের, তোমার রাষ্ট্রের আলেমদের সাক্ষীর উপর তোমার বিচার ওই দিন নির্ধারিত হবে। আল্লাহু আকবার। পয়গাম্বর গণের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম জাতিকে, উম্মতকে, সাধারণ মানুষকে কি শোনায়? গল্প কাহিনী শোনায়, কিচ্ছা শোনায়, গণকের মতো কথা বলে। কি বলে? রব্বুল আলামিন নিজেই বলেন সূরাতুন নজমের মধ্যে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি রব্বুল আলামিন যা পাঠিয়েছি জিব্রাইলের মাধ্যমে, আমার পয়গাম্বর তোমাদেরকে তাই শুনিয়েছে। পয়গাম্বর গণের ওয়ারিস যারা হবে উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের আহলে হক উলামায়ে কেরাম তোমাদেরকে তাই শোনাবে। আল্লাহু আকবার। পয়গাম্বরকে কিছুটা চিনতেছি আমরা, কিছুটা চিনতেছেন? পয়গাম্বরকে চিনার জন্য চলেন বুখারী শরীফের 3884 নম্বর হাদিসটা একটু দেখি। বুখারী শরীফের 3884 নম্বর হাদিস। ইসলামের পূর্ব যুগ থেকে দুইজন বন্ধু ছিল,
ইসলামের আগের থেকেই, ইসলাম আসে নাই এর আগের থেকেই দুইজন বন্ধু ছিল। একজনের নাম হলো উমাইয়া ইবনে খালফ, আরেকজনের নাম হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের পূর্ব যুগ থেকে যখন যেহেতু বন্ধু ছিল, তাহলে তো দুইজনই ওই একই গ্রুপের ছিল, তখন বন্ধুত্ব ছিল। ইসলামের পর একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকজন পড়ে নাই। উমাইয়া ইবনে খালফের ব্যাপারে তো বহু ওয়াজ আপনারা শুনেছেন। উমাইয়া ইবনে খালফ এবং সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এমন বন্ধুত্ব ছিল যে বন্ধুত্বের কারণে যদি একজন আরেকজনের এলাকায় যাইত, তাহলে বন্ধুর বাড়িতে না যায় কখনো তার বাড়িতে ফিরে যাইত। এমনই তো আমাদের মধ্যেও হয়, কি বলেন আপনারা? তবে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল মদিনায়। উমাইয়া ইবনে খালফ কাট্টা কাফের মুশরিক, এর বাড়ি ছিল মক্কায়। হঠাৎ করে একদিন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ানোর জন্য মক্কায় আসছে। এখন বেড়াইতে গেলে আগের থেকেই তো এক বন্ধু বেড়াইতে আসলে আরেক বন্ধুর বাড়িতে যায়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বেড়াতে আসছে। বেড়ানোর শেষ সময় বন্ধু উমাইয়া ইবনে খালফের বাসায় গিয়ে উঠছে। বন্ধু উমাইয়া ইবনে খালফ যখন তার বাসায় গিয়ে উঠছে, মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ানোর সময় শেষ হয়ে গেছে। নির্দিষ্ট সময় শেষ হওয়ার অল্প কিছু সময় অথবা অল্প 1-2 দিন বাকি আছে। বুখারী শরীফের হাদিস। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বন্ধু বহুদিন পর মক্কায় আসছি, আমার তো চলে যাবার সময় কাছে চলে আসছে। আমার মন চাইতেছে আমি একটু খানায় কাবা, আল্লাহর ঘর তাওয়াফ করে যাই। আল্লাহু আকবার। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বন্ধু আমার তো চলে যাবার টাইম কাছে চলে আসছে, আমার তো মন চাইতেছে আমি একটু আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ করে এরপর যাই। জিন্দেগিতে আর কোনোদিন মক্কায় আসতে পারবো কিনা হায়াতের তো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মক্কার বন্ধু উমাইয়া ইবনে খালফ বলে, সাবধান, খবরদার, মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ কি বলতেছো বুঝে শুনে বলো। মক্কায় এখন এমন একটা পরিবেশ পরিস্থিতি চলতেছে, যে পরিবেশ পরিস্থিতির মধ্যে মক্কার অলিতে গলিতে কোথাও যদি মুসলমান পাওয়া যায় তথা লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা পাওয়া যায়, মক্কার মানুষগুলো, মুশরিক কাফেরগুলো ওই মুসলমানকে আর আস্থা রাখে না। নাউযুবিল্লাহ। মক্কার বন্ধু উমাইয়া ইবনে খালফ বলে, ও মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ, তুমি যদি এই মুহূর্তে খানায় কাবা, আল্লাহর ঘর তাওয়াফ করতে চাও, মক্কার অবস্থা এখন এতটাই উত্তপ্ত, কোথাও মুসলমানদেরকে ঘুরতে দেওয়া যায় না, কোথাও মুসলমান যাইতে পারে না। মুসলমানকে যদি মক্কার অলিতে গলিতে কোথাও পাওয়া যায়, দেহ থেকে তার গর্দানকে আলাদা করে দেওয়া হয়। এমন একটা পরিবেশ আমাদের জমিনেও কিছুদিন পূর্বে ছিল। কথা বলেন ঠিক না বেটি? কালেমা বলনেওয়ালা আল্লাহর কথা বলবে, আওয়াজ করে জবান খুলে বলতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক না বেটি? নাস্তিকের দূষর, আবু জাহেলের দূষর, উতবার দূষর, সাইবার দূষররা এই জমিনে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেটি? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বন্ধু তুমি তো আমার জানে দিগার দোস্ত, হায়াতের জিন্দেগিতে আর কোনোদিন মক্কায় আসতে পারবো কিনা আমার জানা নাই। বন্ধু বন্ধু তুমি চাইলে আমাকে একটু ব্যবস্থা করে দিতে পারো। বহু কাকুতি মিনতি করার পর সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার বন্ধু উমাইয়া ইবনে খালফ বলে,
ও সাদ ইবনে মুআজ, যখন ঠিক দ্বিপ্রহর হয়, সূর্যটা মাথার উপর চলে আসে, তখন মরুভূমির ভিতরে প্রচণ্ড গরম শুরু হয়। এমন গরম শুরু হয় যে গরমের কারণে মক্কার মানুষগুলো ঘর থেকে বের হয় না। খানায় কাবার কাছে মানুষ যায় না। খানায় কাবা ওই সময় একেবারেই জনশূন্য থাকে, কোনো মানুষজন খানায় কাবার কাছে থাকে না। সাদ ইবনে মুআজ, তুমি যদি তাওয়াফ করতে চাও, আগামীকাল ঠিক দ্বিপ্রহর যখন হয়, ওই সময় তুমি খানায় কাবা তাওয়াফ করবা। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে বন্ধু, যা কথা তাই কাজ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন যখন ঠিক দ্বিপ্রহর, ওই মুহূর্তে মক্কার বন্ধু উমাইয়া ইবনে খালফ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঘর থেকে বের হয়েছে আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ করার জন্য। আল্লাহু আকবার। আপনাদের একটু মন চায় খানায় কাবা তাওয়াফ করার জন্য? খানায় কাবা তাওয়াফ করতে মন চায়? আল্লাহ তাআলা সকলকে খানায় কাবা তাওয়াফ করার জন্য কবুল করুক। সকলে বলুন আমিন। সাদ ইবনে মুআজকে নিয়ে যখন উমাইয়া ইবনে খালফ বের হয়েছে ঘর থেকে, মাত্র বের হওয়ার সাথে সাথে ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে, যেখানে বাঘের ভয় ওখানে রাত হয়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হয়েছে ঘর থেকে, বের হওয়ার সাথে সাথে মক্কার কুখ্যাত কাফেরদের লিডার আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মক্কার কুখ্যাত লিডার আবু জাহেল উমাইয়া ইবনে খালফকে জিজ্ঞেস করে, মানান্তা ওয়ান্তা, সে কে? মক্কার মুশরিক কাফেরগুলো মুশরিক ছিল, কাফের ছিল, কিন্তু মিথ্যা কথা বলতো না। আমরা বলিনি একটু একটু মিথ্যা কথা? আমাদের মধ্যে এই অভ্যাস আছে। চিন্তা করেন, কাফের মিথ্যা বলতো। অনেক হাদিস আছে এরকম, কাফেররা দাঁড়ায়া মুহাম্মদের ব্যাপারে সত্য বলেছে, মিথ্যা বলে নাই। আল্লাহু আকবার বলেন। আর আমরা একটু একটু বলিনি? একটু একটু বলি, বেশি বলি না। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা ছাড়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মক্কার কুখ্যাত কাফেরদের লিডার আবু জাহেল বলে, ও উমাইয়া ইবনে খালফ, সে কে? উমাইয়া ইবনে খালফ বলে, সাদ ইবনে মুআজ, আমার মদিনার বন্ধু। বলে, কোন সাদ ইবনে মুআজ? যারা কিনা মুহাম্মদকে থাকতে দিয়েছে, আশ্রয় দিয়েছে। আল্লাহু আকবার। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, আমি সেই সাদ ইবনে মুআজ যে কিনা আল্লাহর নবীর হাতে হাত রেখে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, কাফের মুশরিকরা আল্লাহর নবীকে চিনতো, সাহাবায়ে কেরাম তো চিনতই। আল্লাহু আকবার বলেন। উমাইয়া ইবনে খালফ যখন পরিচয় দিল, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, আমি ওই সাদ। কাফের মুশরিকদের লিডার আবু জাহেল সাথে সাথে বকাঝকা শুরু করছে। বুখারী শরীফের 3884 নম্বর হাদিস। এই যে বকা, আমাদের মধ্যেও কিছু মানুষ এরকম আসেনি, জিজ্ঞেস করে তোমার ভাই কি করে? ঢাকায় অমুক মাদ্রাসায় পড়ে। এই সারছে, এ কি করে খাইব? আসেনি? বলেন আসেনি? এমন আওয়াজ দিয়ে বলতে হবে, এমন আসেনি? কাদের উত্তরসূরি বুঝেন একটু, এই কথাটা কাদের একটু বুঝেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বিভিন্ন ভাষায়, অশ্লীল ভাষায় গালি গালা শুরু করেছে মক্কার কুখ্যাত কাফেরদের লিডার আবু জাহেল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া দাঁড়া নীরবে তার বকাঝকাগুলো শুনতেছে। আল্লাহু আকবার। পারবেন এরকম বকাঝকা শুনতে? আপনারা যদি কেউ বকে পারবেন? সহ্য হবে আপনাদের? সহ্য হবে না তো।
মক্কার কুখ্যাত কাফেরদের লিডার আবু জাহেল বকতে বকতে এক সময় যখন পয়গম্বর আরবীকে বকাঝকা শুরু করছে, হাদিসের শব্দ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিনভাবে এক ধমক দিয়েছে, ও আবু জাহেল, এতক্ষণ পর্যন্ত আমাকে বকাঝকা করেছো, কোনো কথা বলি নাই। আমার প্রাণের নবীকে নিয়ে যদি সামান্যতম আরেকটা বকা দাও, আগামী বছর সিরিয়ায় ব্যবসার সব রাস্তা বন্ধ করে দেব। আল্লাহু আকবার। ও মুসলমান, এখান থেকে বোঝা যায় আমার নবীকে যারা গালি দিবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাদেরকে প্রতিহত করার জন্য, তাদের পথকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য যদি গা থেকে রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। সুতরাং কাদিয়ানি মাদিয়ানি যা আছে এদের কাউকে আর এই বাংলার জমিনে আশ্রয় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাউকে আর আশ্রয় দেওয়া হবে না। এতদিন পর্যন্ত জালিমের আশ্রয় নিয়ে আমার নবীকে বিভিন্নভাবে অপমান করার পায়তারা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্নভাবে আমার নবীকে অপমান করার চেষ্টা করেছে। এই কাদিয়ানিকে বাংলার জমিন থেকে উৎখাত করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কাদিয়ানির সাথে আমাদের কোনো সম্পর্ক, আওয়াজ দিয়ে বলতে হবে, সম্পর্ক ভবিষ্যতেও রাখবো, কাদিয়ানির সাথে কোনো সম্পর্ক না। আমার নবীকে গালি দিবে, জমিনের উপর সোজা পায়ে তাকে হাঁটতে দেওয়া হবে না। সেই সাদ ইবনে মুআজের মতো আমরাও কঠিন প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য তৈরি আছি। কথা বলেন ঠিক না বেঠিক? সাদ ইবনে মুআজ আবু জাহেলকে এক ধমক দেয়, বলে, ও আবু জাহেল, এতক্ষণ পর্যন্ত আমাকে গালি দিয়েছো, আমি কোনো কিছুই বলি নাই। আমার পয়গম্বরকে, আমার নবীকে যদি গালি দাও, সেই গালি আমি বরদাস্ত করব না। আল্লাহু আকবার। পাশেই দাঁড়িয়ে থাকা মক্কার বন্ধু উমাইয়া ইবনে খালফ বলে, ও সাদ ইবনে মুআজ, কি করতেছো? তুমি চিনো ওনারে? কুরাইশ বংশের সবচেয়ে বড় নেতা, আমাদের মক্কার মধ্যে সবচেয়ে বড় লিডার। মুহতারাম হাজিরিন, সাদ ইবনে মুআজ ওই সময় কি কথা বলেছিলেন ভালো করে ব্রেনটাকে খালি করেন এই কথাকে ঢুকানোর জন্য। খুব ভালো করে ব্রেনটাকে খালি করেন এই কথাকে ঢুকানোর জন্য। কারণ পয়গাম্বরের সুপারিশ ছাড়া কেউ ময়দানে মাহশরে জান্নাতে যেতে পারবে? তো কেউ যেতে পারবে না। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার বন্ধু উমাইয়া ইবনে খালফ বাধা দিলেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মক্কার বন্ধু উমাইয়া ইবনে খালফ, তুমিও যদি আমার পয়গম্বরকে গালি দেনেওয়ালার পক্ষ নেও, আমার পয়গম্বরকে যে গালি দেয় তাকে যদি সাপোর্ট করো, এই মুহূর্তে তোমার সাথে বন্ধুত্ব ছিন্ন করলাম। আল্লাহু আকবার। বলেন না জোরে আল্লাহু আকবার। পয়গম্বরের আদর্শের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সে যদি আমার বাবাও হয়, পয়গম্বরের আদর্শের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্পর্ক ছিন্ন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান নেবে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উমাইয়া ইবনে খালফ, তুমি যদি আবু জাহেলের বক্তব্যকে সমর্থন করো, তাহলে এই মুহূর্তে তোমার সাথে আমি বন্ধুত্ব ছিন্ন করলাম। বন্ধুত্ব কখন থেকে? ইসলামের পূর্ব যুগ থেকে। ঘটনা কোন সময়? হিজরতের সময়। 10 বছর কঠিন বন্ধুত্ব। আগে কয় বছর এটা আল্লাহই ভালো জানে। কি জন্য সম্পর্ক ছিন্ন করছে? পয়গম্বরের বিরুদ্ধে কথা বলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কি জন্য সম্পর্ক ছিন্ন করছে?
পয়গম্বরের বিরুদ্ধে কথা বলার জন্য। মুসলমান, আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, হাদিসের বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলা হয়, তাকে মাহফিলের সভাপতি না দিলে মাহফিল হয় না। কথা বলে ঠিক না ঠিক? এই সমস্ত লোকদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? এই যে আজকে একটা মাহফিল, মুফতি নাজিম উদ্দিন, নাম দেখলেও কলিজায় প্রশান্তি চলে আসে, নাম দেখলেও কলিজার মধ্যে প্রশান্তি চলে আসে। মুফতি নাজিম উদ্দিন আহমদ সাহেব মাহফিলের সভাপতি, আলেমরা থাকবে মাহফিলের সভাপতি। আমার পাশে একজন আলেম বসা, গর্বে আমার বুক ভরে যাচ্ছে। আপনাদের এলাকায় শোনাম, আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলবে, ওই সমস্ত লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? যত ক্ষমতাধর, যত অর্থওয়ালা, সম্পদওয়ালা হোক, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কার সাথে সম্পর্ক থাকবে না? যার সাথে আমার পয়গম্বরের সম্পর্ক নাই। রাগ হইতেছেন আপনারা? আমি কি রাজনীতি কথা কইতেছি? আমি কি রাজনীতি কথা বলতেছি? বলেন। পয়গম্বরের বিরুদ্ধে যার সম্পর্ক, হাদিসের মধ্যে তো আছেই, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক ময়দানে মাহশরে তার হাসর নাসর হবে তার সাথে। আমার পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান নেবে, তার সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে তো হাসর নাসরও। কেন বুঝে না মুসলমান কথাগুলো? এতগুলো মানুষ যদি আপনারা পয়গম্বরের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তাকে বয়কট করেন, তাহলে তার চলার রাস্তা থাকবে টাকা পয়সা হলেই। হাদিসের মধ্যে এমন বহু ঘটনা আছে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে বলে, তুমি আমার পয়গম্বরকে গালি দেনওয়ালাকে সাপোর্ট করেছো, তোমার সাথে আমার বন্ধুত্ব নাই। ও উমাইয়া ইবনে খালফ, শুনো, আমি আমার পয়গম্বরকে বলতে নিজে কানে শুনেছি। আমার পয়গম্বর বলেছে, উমাইয়া ইবনে খালফ, তোমাকে আল্লাহর পয়গম্বর হত্যা করবে। আল্লাহু আকবার। কাফের মুশরিকরা কেমন চিরাচিন্ত পয়গম্বরকে। উমাইয়া ইবনে খালফ বলে, ও বন্ধু, তুমি কি নিজে কানে শুনেছো? বলে, হ্যাঁ, আমি নিজে কানে শুনেছি। উমাইয়া ইবনে খালফ বলে, কোথায় হত্যা করবে, মক্কায় নাকি মদিনায়? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কথা আমার জানা নাই, কিন্তু আমি আমার পয়গম্বরের জবান থেকে শুনেছি, আমার পয়গম্বর বলেছে তোমাকে হত্যা করবে। উমাইয়া ইবনে খালফ দৌড়া বাড়ির দিকে যাইতেছে, বাড়ির বাহির থেকে বিবিকে ডাকতেছে, ও বিবি, শুনছো, আমার মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ বলেছে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি নাকি আমাকে হত্যা করবেন। বিবি বলে, আল্লাহর কসম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার। কাফেররা বিশ্বাস করে, কিন্তু আপনাকে আমাকে যে পয়গম্বর এত হাদিস দিয়ে, আল্লাহ তাআলার কোরআনুল কারীম দিয়ে এত সতর্ক করেছেন, এতগুলো ভবিষ্যৎবাণী দিয়েছেন, আপনারা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরেক হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা মান আহাব্বা ইলাই। পয়গম্বর এতগুলো হাদিস বলেছেন, এই হাদিসগুলোর প্রতি আপনার আমার বিশ্বাস আসে না, কিন্তু মক্কার কাট্টা কাফের মুশরিক সেই উমাইয়া ইবনে খালফ বিশ্বাস করেছিল ওই দিন। উমাইয়া ইবনে খালফের বিবি বলে, ও প্রাণের স্বামী, আপনি জানেন আপনাকে কোথায় হত্যা করা হবে? পয়গম্বর কোথায় আপনাকে হত্যা করবে এটা কিছু বলছেনি? উমাইয়া ইবনে খালফ বলে, এটা কিছু বলে নাই, তবে আমার মদিনার বন্ধু বলেছে আমাকে নাকি হত্যা করবে পয়গম্বর। বিবি বলতেছে, তাহলে আপনার আর বাহিরে যাওয়ার দরকার নাই।